হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিটস ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে না বেশ ঠান্ডা, জানো তো। আর রোদ্দুর উঠতে এত দেরি হয়েছে, প্রায় 11টা থেকে 11:30 বেজে গেছে রোদ্দুর উঠতে। আর যখনই দেখছি হালকা হালকা 11টার সময় রোদ্দুরটা উঠেছে, আর তখনই সঙ্গে সঙ্গে কি করেছি, জানলাটা গিয়ে খুলে দিয়েছি যাতে ঘরে রোদ্দুরটা আসে। আর সকাল থেকে অনেকটাই কুয়াশা ছিল, আর অনেকটাই দেরি করে রোদ্দুর উঠেছে। এই শীতকালে জানো তো সব ভালো লাগে, এই রোদ্দুর না উঠলে না সব থেকে বিরক্তি লাগে। ঠান্ডাটা মনে হয় যেন আরও অনেকটা বেড়ে যায়। আর তারপরে বাকি সব কাজগুলো সেরে নিয়েছি, ছেলেকে পড়তে দিয়ে এসেছি, পড়তে দিয়ে তারপরে সব কাজগুলো এখন টুকটুক করে সারবো। আর তার ফাঁকে ভাবলাম যে একটু চা খেয়ে নিই, কেননা এত ঠান্ডায় গাড়ি চালিয়ে গেছি তো, আর তারপরে একটু চা না হলে না জমে না। আর দেখো রোদ্দুর দেখছি আর হচ্ছে চা খাচ্ছি, আর আমার গাছগুলোকে দেখছি। তোমরা কারা কারা এরকম করে চা খাও আর গাছ দেখো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। গুড মর্নিং। সকালবেলা তোমাদের সাথে কথা বলতে পারিনি, তাই ভাবলাম এখন একটু এসে ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলি। আর আজকে হচ্ছে স্কুলে প্যারেন্টস মিটিং আছে, যার জন্য স্কুলের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে 11:30টার সময়। আর বাকি কখন কি ক্যামেরার সামনে আসবো বলতে পারছি না, তবে চেষ্টা করব সব কিছু কাজ তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করতে। আর হয়তো সামনাসামনি কথা বলতে পারবো না, ব্যাক ক্যামেরায় কথা বলতে হবে। চলো আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিন, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন এসছি ছাদে, হচ্ছে জামা কাপড় মেলবো। কালকে অনেক জামা কাপড় কেচেছি, আর হাতে কাচিনি, হাতে কিছু কেচেছি, আর বাকি মেশিনে অনেক জামা কাপড় ঢুকিয়েছি। আর ব্যাপারটা কি হয়েছে, মেশিনে জামা কাপড় ঢুকিয়ে না রাত্রিরে না ভুলে গেছি। মেশিন তো আপনি বন্ধ হয়েই গেছে, কিন্তু আজকে সকালে আমার মনে হয়েছে আমি তো কালকে মেশিনে অনেক জামা কাপড় ঢুকিয়েছিলাম, তবে কি জামা কাপড়গুলো বার করতে পারিনি। আর বারও করিনি। আজকে সকাল এখন 10টা বাজে, এখন গিয়ে আমি জামা কাপড়গুলো সব বার করে ছাদে নিয়ে এসেছি। মানে কালকে সারাদিন শরীরটাও একদমই ভালো ছিল না, তার মধ্যে একটু প্রেশারও ছিল, ছেলেটার পড়া স্টার্ট হয়ে গেছে, সারাদিন অনেকটা দৌড়াদৌড়ি করতে হয়েছে, যার জন্য আজকের ব্লগটা তোমরা পাবে অনেকটা ছোট। সেই জন্য এত দেরি করে সব কিছু হয়েছে না, কালকে ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারিনি। আবার সব কিছু স্টার্ট হয়েছে, কয়েকটা দিন আবার গেলে সব কিছু আবার ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে থাকবো, দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। চলো আবার পরে আসবো, এখন কিন্তু ব্যাক ক্যামেরাতেই তোমাদের সাথে কথা বলবো। এই দেখো এতগুলো জামা কাপড় হচ্ছে মেশিনের ভিতর ছিল, মানে রাত্রিবেলা মেশিন চালিয়েছি, মেশিন চালিয়ে জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে, কিন্তু সেগুলো যে বার করে আমি যে একটা বালতিতে করে রেখে দেবো সেটা আমার আর মাথায় ছিল না। এখন বাজে সকাল 11টা, এখন গিয়ে আমার হুট করে মনে পড়েছে মেশিনে তো অনেকগুলো জামা কাপড় রাখা ছিল, এবার তো সেইগুলো তো সব পড়েই থাকবে। মানে কি বলো তো, ভাগ্যিস মনে পড়েছে, আর না হলে তো সমস্যা হয়ে যেত। দেখতাম আবার যখন কাচার জন্য ঢোকাতাম তখন দেখতাম মেশিনে ভিজে জামা কাপড়গুলো রয়ে গেছে। আর এখন না কদিন না এত মানে অ্যাডজাস্টমেন্ট করতে সমস্যা হচ্ছে যে কি বলবো, কোন কাজটা কখন করব মানে বুঝে ওরা উঠতে পারছি না। আর সেই জন্যই সব কিছু অনেকটা দেরিতে দেরিতে হচ্ছে, কোনো কাজ ভুলে যাচ্ছি পরে করব বলে। এই হচ্ছে একটা সমস্যা, মানে মাথায় একটা প্রেশার থাকলে যা হয়। তো এখনও দেখো ঠিকঠাক মতো রোদ্দুরটা ওঠেনি, আর রোদ্দুর ওঠেনি যেহেতু জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। যখন হোক উঠবে জামা কাপড়গুলোতে কিছুটা শুকিয়ে যাবে, তারপরে না হয় একটু হালকা স্যাঁতস্যাঁতে থাকলে ঘরে না হয় সেগুলোকে মেলে দেওয়া যাবে। তো তারপরে জানো তো রোদ্দুর উঠেছে, কিন্তু অনেকটা উঠেছে, তখন এত মানে রোদ্দুর উঠেছে যে রোদ্দুরের তাপ ছিল যে মানে রোদ্দুরে বসা পর্যন্ত যাচ্ছে না। তবে পাগল হতাম না, ঠিক হয়ে যেত, কারণ একটা সময় তো এত জামা কাপড় কেচেছি, এখন হয়তো একটু আরাম পেয়ে গেছি, একটু কষ্ট হতো। চলো ঠিক আছে, আবার পরে আসবো। তারপরে আরেকটা প্রধান কাজ হলো গাছগুলোতে একটু একটু করে আবার জল দেবো। আজকে সারাদিনে গাছগুলোতে জল দেওয়া হয়নি, আর গাছগুলোতে জল টল দিয়ে, আর এখন জানো তো শীতকালে দেখছি গাছের গোড়াগুলো বেশ না শুকিয়ে যাচ্ছে, মানে একদিন ছাড়া ছাড়াই শুকিয়ে যাচ্ছে। আর আমি অল্প অল্প করেই জল দিই, আর বেশি জল দিই না, কারণ ওটা শিশিরও পাচ্ছে, যদি গাছের গোড়া পচে যায় ওই ভয়ে ভয়ে আর জলটা দিতে করি না, মানে একটু লেট করেই জল দিই। কিন্তু দেখছি না বেশ শুকিয়ে যাচ্ছে, এই জন্য প্রত্যেক দিন জল দিতে হচ্ছে। আর আমার ছেলেটাকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু বন্ধুদের সাথে সব শেয়ার করি আমার এই গাছগুলোকে। আর আমার পর্তুলিকা গাছগুলো জানি না কি হয়েছে, বেশ গরমকালে জানো তো সুন্দরভাবে ফুল দিচ্ছিল, কিন্তু এখন দেখছি ফুল তো দেওয়া দূরে থাক, গাছের পাতাগুলো না কেমন যেন হয়ে না ঝরে যাচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে, মাটিটায় কোনো সমস্যা হয়েছে
না কি হয়েছে বোঝাও যাচ্ছে না। তারপরে ওই দিকের কাজকর্ম সেরে চলে আসলাম হচ্ছে ঘর পরিষ্কার করতে, কেননা আজকে এতটা টানাপোড়েনের মধ্যে ছিল হচ্ছে প্যারেন্টস মিটিং, ওইখানে অ্যাটেন্ড করে এসে তারপরে আমাকে ঘরগুলো সব পরিষ্কার করতে হয়েছে। আর না হলে ওদিকের আবার দেরি হয়ে যাবে, 11:30 থেকে ছিল প্রোগ্রামটা, সেই জন্য ওইদিকে বাকি কাজগুলো সারার আগেই ওইদিকে আগে গিয়ে মিটিয়ে এসেছি। তারপরে ভাবছি ধীরে সুস্থে এবার সব কাজগুলো আস্তে আস্তে সব সেরে নেব। আর শীতের সিজনে তোমরা কারা কারা কোথায় পিকনিক করছো আমাকে কমেন্ট করে জানাবে তো। আমার না একটা পিকনিক হয়েছে, আর এখনও কোনো পিকনিক হয়নি, তবে আস্তে আস্তে সব হবে একটু একটু করে। এখনও সব পিকনিকগুলো যে পরিচিতদের পিকনিকগুলো ছিল সেগুলো এখনও শুরুই হয়নি। আমার ছেলেদের মিসেদের ব্যাচে সব পিকনিকগুলো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর পরিষ্কার কিন্তু হয়ে গেছে। দেখবে এই শীতকালে কোনো কাজ যদি সময় মতো না হয় না, সেই কাজ কিন্তু পরবর্তীকালে পড়েই থাকে, পরে না সেটা যে করব ভাবি সেটা অনেকটা লেট হয়ে যায়, স্নান করতে দেরি হয়ে যায়, মানে একটার পর একটা সমস্যা তখন তৈরি হতে থাকে। আর আজকে গিয়েছিলাম কিছু বই কিনতে, আর বইয়ের সাথে সাথে অনেকগুলো মলাটও কিনতে হয়েছে, এরকম রোল মলাটগুলো। এই ছোটোবেলার কথা মনে পড়ে জানো তো, এই টাইমটায় যখন আমরা ছোট ছিলাম তখন তো এই টাইমেই আমাদের বই কিনতে হতো, আর বাবাকে বসিয়ে দিতাম মলাটের জন্য। তারপরে চলে আসলাম সোজা ছেলেকে খাওয়াতে। আর আজকের মেনুতে ছিল নিরামিষ। আমি এটা শনিবারের ব্লগটা শেয়ার করছি, এই জন্য আজকে পুরোপুরি নিরামিষ খাওয়া দাওয়া। আর ডাল হয়েছে, একটা তরকারি হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, এই দিয়েই আজকে আমাদের মেনুটা কমপ্লিট হয়েছে। ছেলেকে খাওয়াতে বসলে ছেলের হয়ে যায় অনেক গল্প, মানে এত যে গল্প করে কি আর বলবো তোমাদেরকে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধেবেলার টিফিনে মেখেছি হচ্ছে মুড়ি, ঝালমুড়ি মেখেছি বেশ সুন্দর করে, শসা দিয়ে, চানাচুর দিয়ে, আমতেল দিয়ে। অনেক দিন ধরে না এরকমভাবে মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল, আর সুন্দর করে একদম। আর ছেলের বায়না ছিল অনেকদিন ধরে, আমার ছেলে খুব মুড়ি খেতে ভালোবাসে, আর যার জন্য না একদম মাখাই হয় না। আর পরীক্ষার চাপের জন্য মুড়ি নিয়ে বসে থাকবে, সেই জন্য পরীক্ষা শেষ আর তার মাঝে খাওয়ার টাইম পাইনি, এখন আবার পড়া স্টার্ট হয়েছে, জন্য আবার মুড়ি খাওয়া স্টার্ট করবে। তো আজকেই দিয়েছি, আর নেক্সট টাইম থেকে দেবো না, কেননা মুড়ি খেতে গেলে প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। তো আজকে একটু জুতজাত করে আমার ছেলেকে ভালো করে মেখে দিলাম। কেমন হয়েছে বলো তো? দিয়েছো আমতেল? আমতেল নেই, আমতেল শেষ হয়ে গেছে। আমতেল ছিল তো, ছিল কিন্তু ওটা তেল কমে গেছে আমতেল। আমটাই দিয়ে দাও, আমটাই দিয়ে দাও কেটে কেটে। আমটা দিলে ওটা রাত্রিবেলা তো অম্বল হতে পারে। তো যেটা হয়েছে, কিন্তু মুড়িটা দেখতে কিন্তু বিশাল ভালো হয়েছে। দেখো বন্ধুরা, বাঙালির যদি এরকম মুড়ি হয় আর যে সন্ধ্যেবেলা চা হয়, তাহলে আর কি চাই। চলো এখন বেড়ে দিই মুড়িটা। তারপরে সব কিছু টিফিন কমপ্লিট করে এখন চলে এসছে বাবু পড়তে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর নিজেদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।